আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকদিন পর আপনাদের সামনে চলে আসছি। মূলত কি নিয়ে কথা বলতে আসছি এটা তো আপনারা বুঝতেই পারছেন। রয়্যাল এনফিল্ড 350 সিসি নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। এটা আমি 320 কিলো অল এভারেজ চালাইছি। এটার এক্সপিরিয়েন্স কীরকম, এটার রাইড করছি কীরকম লাগছে, সিটি রাইড করছি কীরকম লাগছে, অল এভারেজ আপনাদের সাথে শেয়ার করবো। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার 350 সিসি ডুয়াল চ্যানেল এবিএস রয়্যাল এনফিল্ড, হ্যাঁ। আর এটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করে এটা হচ্ছে 27, আর ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করে 20.2 সামথিং এভারেজ আমার মনে হয়। আর হচ্ছে এটার টায়ার টিউবলেস না, এটা টিউব আছে দুইটাতে। আর হচ্ছে আমি যদি এটার খারাপ দিক বলি আর ভালো দিক বলি, আমি খারাপ দিক বলতে গেলে আমি এটা সিটিতে বেশিরভাগ সময় রাইড করছি, ইঞ্জিনটা খুব বেশি হিট হয়। আর হচ্ছে আরেকটা দিক, মাইলেজ নিয়ে আমি তেমন হতাশ না, কারণ এটা মাইলেজ চিন্তা করে নিয়ে কিনি নাই। মাইলেজ মূলত 20 থেকে 25-এর মতো পাচ্ছি আর কি। 320 কিলো চালাইছি, 13 লিটার ফুয়েল ভরছিলাম, তার মানে 24-এর আশেপাশে মাইলেজ আছে। আর এটা যদি ভালো দিক বলি, এটার ব্রেকিং কোয়ালিটি একদম স্মুথ আর একদম ফ্লেক্সিবল, অনেক মজা করে ব্রেক ধরা যায়। আর হচ্ছে টানাটানি করি নাই, যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে বাইকে তো টানাটানি করি নাই। আর এটা যারা মানে নেকেড বাইক চান, এনফিল্ড রয়্যাল রয়্যাল ভাব চান, ওদের জন্য এই বাইকটা পারফেক্ট। যারা স্পোর্টস আমার মতো স্পোর্টস আগে ইউজ করছেন, ওদের এটা মোটেও ভালো লাগবে না, কারণ স্পোর্টসের ফিল এটা কখনোই দিবে না। কারণ এটা যখন জ্যামে আটকা পড়বে তখন এটা দিয়া মুভমেন্ট করা খুবই টাফ, সো টাফ। কারণ হচ্ছে এটার ইঞ্জিনটা হচ্ছে 195 কিলো, পুরো বাইকটা 195 কেজি বাইক, আমার মতো হেলদি নিয়ে একটা তো মানে সামলানো খুবই কঠিন। যাই হোক, এই হচ্ছে আর কি টোটাল এভারেজ কোয়ালিফিকেশন। আর আমি যেহেতু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, ওই ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, ওইটা একটু অন্যভাবে দেখবেন। আর হচ্ছে নেক্সট টাইম আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।